বন্দরে হরিপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপি নেতা মনিরের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার 10 জানুয়ারি বাদ-জোহর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27 নং ওয়ার্ডের হরিপুর এলাকায় এ দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে। এ সময় আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিল ও কম্বল বিতরণের পূর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, বন্দর থানা বিএনপির সভাপতি নাজমুল হক রানা, 27 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক রমজান, সাবেক সভাপতি কাইয়ুম মিয়া। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে অসহায় মানুষের হাতে কম্বল বিতরণ করে অতিথিরা। চলে আসছে 17 বছর অত্যন্ত জুলুমের মধ্যে দিয়ে দেশটি, বিশেষ করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত কষ্ট করে এই দিনটার জন্য কিন্তু চেষ্টা করে গেছেন। আমাদের নেতা এবং তৃণমূলের একজন মানুষের সাথে সেতু বন্ধন হয় শুধু একটা ভোটের মাধ্যমে। কারণ একজন এমপি, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন মেয়র, যেই হোক, জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হন তার সাথে এই সাধারণ মানুষের একটা সেতু বন্ধন হয়। একটা খারাপ আচরণে তখন একটা মানুষ বলতে পারে আচ্ছা 5 বছর পর আবার আইসের একটা ভোট চাইতে নাকি। আর যিনি হন তার মধ্যে একটা দায়িত্ববোধ থাকে, একটা ভয় থাকে যে আমার 5 বছর পরে আবার ভোট চাইতে যেতে হবে। এই 17 বছরে এই প্রক্রিয়াটা কিন্তু নষ্ট করে দিয়েছিল। আমার নিষেধাজ্ঞা রয়েছে, আপনারা সকলেই জানেন যে নির্বাচন শুরু হলে 21 তারিখ থেকে আমরা বক্তব্য রাখতে পারবো নির্বাচনের বিষয়ে। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের মাননীয় দেশনেত্রী আপসীর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, ওনার প্রতি আজকে আমরা আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আমরা দোয়া কামনা করব। ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমি যেহেতু পূর্বে আরো 5 বার আসার সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে অনেকদিন পরে হলেও আপনাদের মাঝে আমি আবার ফিরে আসতে সক্ষম হয়েছি। তবে এই দোয়াটা আমাদের এই কারণে শুধু বেগম খালেদা জিয়া তো উনি আছে উনি উপলক্ষ, কিন্তু আমার 91 থেকে 2006 পর্যন্ত আবার অনেক আমার নেতা কর্মীরা আজকে কবরবাসী হয়ে গেছে। তাদের আত্মার মাগফিরাত আমি এর সাথে সাথে করতে চাই। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন। আমি আজকে না অনেক কথা আছে, আপনাদের অনেক কথা আছে, আমি বলবো, আপনারা শুনবেন, আপনাদের শোনার কথা আমি শুনবো, কিন্তু সেই দিকটা অপেক্ষা করতে হবে 21 তারিখ পরে। ইনশাআল্লাহ এই দোয়া রাখি আমরা সকলের প্রতি, আমাদেরকে সকলে যেন ভালো রাখে আমাদের। রিপোর্ট করেছেন বন্দর প্রতিনিধি মেহেদী হাসান প্রান্ত, NN TV।